আশা করি ভিউয়ার্স সকলে ভালো আছেন। তো শুরু করছি আর একটি অঙ্ক। এখানে যে অঙ্কটি আছে, একটি চৌবাচ্চা দুইটি নল দ্বারা যথাক্রমে 10 ঘন্টায় ও 15 ঘন্টায় পূর্ণ হতে পারে। দুইটি নল একসঙ্গে খুলে দেওয়ার পরে প্রথম নলটি বন্ধ করে দেওয়া হয় এবং দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটির বাকি অংশ 5 ঘন্টায় পূর্ণ হয়। তো এখানে ক নাম্বার দিয়ে আছে প্রথম নল কত সময় পরে বন্ধ করা হয়েছিল এবং খ নাম্বারে আছে চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হয়েছিল। তোমরা সমাধানে লিখব প্রথম নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় 1/10 আমার পূর্বের যে নল ও চৌবাচ্চার অঙ্কগুলো দেওয়া আছে, তো সে অঙ্কগুলো আপনারা দেখলেই বা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে এখানে কিন্তু একটু শর্টে করা হয়েছে এই দুটো লাইন। তো পূর্বের অঙ্ক দেখলে আপনারা এটা বুঝতে পারবেন ক্লিয়ারলি। তো এখানে প্রথম নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় 1/10, অর্থাৎ একটু বুঝিয়ে বলি যে এখানে বলা হচ্ছে 10 ঘন্টায় ও 15 ঘন্টায় পূর্ণ হতে পারে, অর্থাৎ 10 ঘন্টায় পূর্ণ হয় 1 অংশ এবং 1 ঘন্টায় পূর্ণ হয় 1/10। তো সেই কথাটা আমি এক লাইনে লিখে দিয়েছি, 1 ঘন্টায় পূর্ণ হয় 1/10। আবার দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় 1/15। ঠিক অনুরূপ এরপর দ্বিতীয় নল দ্বারা এখানে বলেছে যে দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটির বাকি অংশ 5 ঘন্টায় পূর্ণ হয়। তো দ্বিতীয় নল দ্বারা 5 ঘন্টায় কতটুকু পূর্ণ হয়েছে সেটুকু আমাদের আগে বের করতে হবে। তো এখানে দ্বিতীয় নল দ্বারা 5 ঘন্টায় পূর্ণ হয়, এখানে 1 গুণ 5, উপরে 5 চলে যাবে যেহেতু বেশি, নিচে 15 থাকবে, কাটাকাটি করলে এখানে 3 5 15, তো 1/3 হবে। তো লাল কালি আপনারা কেউ ইউজ করবেন না। যদি এখানে 1/3 দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয়, 5 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে অংশ বাকি থাকে, মানে পূর্ণ হতে বাকি থাকে, তাহলে সম্পূর্ণ অংশ চৌবাচ্চাটি 1 অংশ। তো 1 অংশ থেকে যদি আমরা 1/3 বাদ দেই তাহলে থাকে এখানে 2/3, অর্থাৎ 3 লসাগু, উপরে 3 থাকে, এখানে বিয়োগ 1, তো 2/3, বাকি থাকছে আমাদের 2/3। তো দুইটি নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয়, দুইটি নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় 1/10 যোগ 1/15, অর্থাৎ এই যে 1/10 এবং 1/15, এখানে 1 ঘন্টায় পূর্ণ হয়, 1 ঘন্টায় পূর্ণ হয়। তো আমরা এখানে দুইটি নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় লিখব 1/10 যোগ 1/15। এখন এখান থেকে 10 আর 15 থেকে লসাগু নিব 30, উপরে থাকে 3 10 30, আর এখানে 15 দুগুণ 30, তাহলে 5/30, অর্থাৎ এখানে কাটাকাটি করলে 6, উপরে 1, 1/6। তো দুটি নল দ্বারা 1 ঘন্টায় 1/6 পূর্ণ হচ্ছে, তাহলে দ্বিতীয় নল দ্বারা 1/6 পূর্ণ হয় 1 ঘন্টায়। এই 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে 1/6, তো আমি 1/6 আগে লিখলাম। 1/6 পূর্ণ হয় 1 ঘন্টায়, 1 অংশ পূর্ণ হয় তাহলে 1 গুণ 6 ঘন্টায়, যেহেতু 1 অংশ পূর্ণ হতে বেশি সময় লাগবে। এবার 2/3 পূর্ণ হয়, উপরে 2 নিচে 3, কাটাকাটি করলে আমাদের হবে 2 দুগুণি 4 ঘন্টা। তো এখানে 2/3 পূর্ণ হবে 4 ঘন্টায়। তাহলে ভিউয়ার্স আমরা ক্লিয়ারলি একটা জিনিস বুঝতে পারছি কি, যে প্রথম নলটি বন্ধ করে দেওয়া যখন হয়েছিল তখন বাকি যে 2/3 ছিল পূর্ণ হতে, সেই 2/3 কিন্তু দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হচ্ছে। তাহলে দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হচ্ছে
4 ঘন্টায়, যেটা প্রথম নল বন্ধ করে দেওয়ার পরে দ্বিতীয় নল দ্বারা পূর্ণ করা হয়েছে। তো এখন জায়গার জন্য আমি একটু অন্য পৃষ্ঠায় এসে আপনাদের বাকি অংশটুকু দেখাচ্ছি। সুতরাং আমরা লিখব যে প্রথম নল দ্বারা 4 ঘন্টা পরে, মানে প্রথম নল 4 ঘন্টা পরে বন্ধ করা হয়। যেহেতু অঙ্কে বলেছে যে উত্তর চেয়েছে যে প্রথম নল কত সময় পরে বন্ধ করা হয়, তো 4 ঘন্টা পরে বন্ধ করা হয় এবং চৌবাচ্চাটি পূর্ণ হতে মোট সময় লাগবে তাহলে 4 ঘন্টা হচ্ছে এখানে আমরা পেয়েছি প্রথম নল দ্বারা, আর দ্বিতীয় নল দ্বারা তো 5 ঘন্টা কাজ করার পরে বন্ধ রাখা হয়েছিল প্রথম নল। তো টোটালে এখানে 4 ঘন্টা এটা পেয়েছি আমরা, আর অঙ্কে দেওয়া আছে 5 ঘন্টা। তো টোটাল আমাদের 9 ঘন্টা সময় লাগবে। তো আমরা নিম্নে উত্তর লিখতে পারি যে 4 ঘন্টা ও 9 ঘন্টা। আশা করি অঙ্কটি সকলে বুঝতে পেরেছেন। তো অবশ্যই মতামত কমেন্টে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।